কথা বলতে চাও তাহলে তার পূর্বে তুমি কিছু রাসূলের সদকা দাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে বুরাক, তুমি আমার কানে কানে যদি কথাই বলতে চাও, কানে কানে যদি কথা বলতে চাও, তার পূর্বে আমাকে কিছু সদকা দাও। আমার প্রশ্ন হলো, আপনি কি সদকা দিবেন? আমার তো সময় দেন না আপনারা। শুনবেন কি? শুনবেন কি? 40 বছর নামাজ পড়েছেন, 10 বছর পড়েছেন, 20 বছর পড়েছেন, 30 বছর পড়েছেন, কিন্তু এই বুরাকের এই কথাগুলো কি আপনি শুনেছেন? এই যে বুরাক চুপি চুপি আমার নবীর সঙ্গে কথা বলতে চায়, কুরআনুল কারীমের মুজদালায় 12 নম্বর আয়াতে বলতেছে, এই আমার সঙ্গে যদি তোমার কথা বলতে হয়, চুপি চুপি যদি কথা বলতে হয়, তাহলে বুরাক তুমি আগে আমাকে কিছু সদকা দান করো। ওই সদকাটা কি? আজ পর্যন্ত 12 বছর, 10 বছর, 30 বছর নামাজ পড়েছেন, সদকার কথা কি আপনি শিখেছেন? কি সদকা দিবেন বলেন? বহুত পীর এসেছে, মাশায়েখ এসেছে, বড় বড় মুফতি এসেছে, মুহাদ্দিস এসেছে, হাফেজ এসেছে, কারি এসেছে, শুনেছেন? শুনে নেবেন, শুনে নেবেন, শুনে নেবেন। আমি আগেই এই আয়াতখানা পাঠ করেছি। আপনার এইগুলো পাইতে হলে আপনার একটা ওসিলা তালাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তানবু ইলাইহিল ওসিলা। আপনাকে ওসিলা তালাশ করতে হবে। আর সেই ওসিলা তালাশ করবেন কার কাছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই সাদিকিন ব্যক্তির কাছে আছে ওসিলা। এই সমস্ত জ্ঞানগুলো আছে ওলি আউলিয়ার কাছে, এই সমস্ত তথ্যগুলো আছে, এই সমস্ত তথ্যগুলো আছে পীর মাশায়েখের কাছে, হক্কানি পীর মাশায়েখের কাছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলি বুরাকটা এই কথাগুলো নিয়ে চলে গেলেন, কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গিয়ে এই বুরাক থেমে গেল। থেমে যাওয়ার পরে আর বুরাক ওঠে না। জিবরাইল রাজি হয় না উর্দু গতিতে যাওয়ার জন্য। আল্লাহ রব পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠাইলেন? রব। কিন্তু বুরাক এখন বাদ, ও উঠতে পারতেছে না। এই যে রবে উঠলেন, আল্লাহর সান্নিধ্যে আল্লাহর আরশ জিবে গেলেন। আজ সমস্ত কথা হলো, 27 বছর ধরে কথা হলো, অত কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই মেইন পয়েন্টগুলো আপনাদেরকে বলতে চাই। এই যে মেইন পয়েন্ট, এই যে 27 বছর ধরে আল্লাহর সাথে এই রকম করে একবারে সামনাসামনি তীর ধনুকের মতো কথা হলো। এই যে কথাগুলো হলো, এই কথাগুলো বলার পরে এই নামাজে মিরাজের রজনীতে নিয়ে আসলেন। এই যে আল্লাহর আরশিল আজিম থেকে 9 বার এই যে ষষ্ঠ আসমানে মুসার সঙ্গে আসলো। এই যে মুসার সঙ্গে 9 বার আসা যাওয়া করলো। বুরাকও নাই, রব নাই, তাহলে আমার আপনার নবী কিভাবে আসলো? উত্তর দেন। আছে এখানে 30 বছর নামাজ পড়না আছেন, 40 বছর রোজাদার আছেন, বলতে পারবেন বাবা? এই যে রব আল্লাহর আরশির আজিমে পর্যন্ত গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হলো। এইবার যে 5 ওয়াক্ত নামাজ আনবেন, এই যে প্রথমবার আসলো মুসা নবীর কাছে ষষ্ঠ আসমানে, এই যে আসলেন আবার গেলেন, এরকম 9 বার গেলেন আর আসলেন, কিন্তু বুরাকও নাই, রবও নাই। আমার নবী কিভাবে আসলেন? পাবনা সুধানগরবাসী বিলক্ষেত পাড়ার মানুষ অনেক ইলম শিক্ষা করেছে, কিন্তু আলেম ওলামার দাম দিতে চায় না, সম্মান দিতে চায় না। মনে করে আমরা বড় গ্রাফিটি হয়ে গেছি। আসলে তা নয়। একটা প্রশ্ন করলে আপনার মুখ দিয়ে জীবনে বাইরে করার কথা নয়।
এইবার আমার আর একটা প্রশ্ন, এই যে 9 বার গেলেন, এই যে এই 45 ওয়াক্ত নামাজ কেটে 5 ওয়াক্ত আনলেন, এই যে 5 ওয়াক্ত আনলেন, ওই যে আরশিল আজিমে 9 নম্বর বার গেলেন, একবারে চলে আসলেন পৃথিবীতে। এখন আর কোনো কিতাবে পাওয়া যায় না, কোনো কোরআনে পাওয়া যায় না, কিতাবে পাওয়া যায় না, কোনো বুরাকও নাই, রব নাই, নবী আসলেন কিভাবে?